ধামরা সরকার টেকনিক্যাল ইসলামিক কলেজ। আজকের অনুষ্ঠানে উপস্থিত বিদায়ী অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আমাদের এখানে সদ্য যোগদানকৃত জুনিয়র ইন্সট্রাক্টরগণ, মঞ্চে উপস্থিত অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকে দুইটা অনুষ্ঠান একসাথে করা হচ্ছে, দুইটা না তিনটা বলা যায়। একটা হলো আমাদের প্রাক্তন অধ্যক্ষ এখানকার, উনি প্রমোশন পেয়ে অন্যখানে চলে যাচ্ছেন। বরগুনাতে ওনাকে এখান থেকে পদোন্নতি দিয়ে বরগুনাতে ওনাকে পোস্টিং করেছে, বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ওনাকে পোস্টিং করা হয়েছে, উনি ওখানে চলে যাবেন। এই জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা একটা বিদায়ী অনুষ্ঠান করে দিলাম। আর আমাদের কিছু জুনিয়র ইন্সট্রাক্টর এখানে জয়েন করছেন, তাদের আমরা বরণ করে নিয়েছি। এর সাথে সাথে আমাদের আজকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গত এক সপ্তাহ ধরে আমাদের ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেটার পুরস্কার বিতরণ অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। আমিও সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে অনুষ্ঠানটা সুন্দরভাবে করা, তবে ছাত্রছাত্রীর উপস্থিতি হতাশাজনক। আমি কোথাও দেখি নাই যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে এত অল্প সংখ্যক ছাত্রছাত্রী থাকে। আমি বুঝতেছি না কেন, এইটা নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমরা চেষ্টা করব এইটা ভবিষ্যতে যেন এরকম না হয়। আমি এর আগেও একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেটাও নতুন প্রতিষ্ঠান। এই স্যার যেরকম এখানে এই প্রতিষ্ঠান শুরু করছেন, আমি দিনাজপুর নবাবগঞ্জে একটা প্রতিষ্ঠান শুরু করে দিয়ে আসছি। কিন্তু একটা অনুষ্ঠান হলে আমরা অডিটোরিয়ামে জায়গা দিতে পারি নাই, কিন্তু এখানে অডিটোরিয়ামের চেয়ার পিছনে খালি রয়ে গেছে। আমার মনে আছে আমি 300 চেয়ার নিয়ে আসছি, তারপর জায়গা হয় নাই। এখানে কয়টা চেয়ার দেওয়া আছে? মনে হয় 100-200 চেয়ার দেওয়া নাই, কিন্তু পিছনে চেয়ার সব খালি। আমাদের বাচ্চারা কেন আগ্রহ পাচ্ছে না? তার মানে এখানে শুধু পড়াশোনার চাপ বেশি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, পড়াশোনার চাপ বেশি হয়ে যাচ্ছে না খেলাধুলা বেশি হচ্ছে? কোনটা? মনে হয় খেলাধুলা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য বাচ্চারা খেলাধুলার প্রতি আগ্রহ নষ্ট হয়ে গেছে। যেটা বেশি হয়ে যায়, এটা চাপ বেশি পড়লে এটার মধ্যে আসতে চায় না। এই জন্য আমরা চেষ্টা করবো এরপরে অনুষ্ঠান হইলে সবাই আগ্রহের সাথে উপস্থিত থাকবে। একটা অনুষ্ঠানে যদি সবাই উপস্থিত থাকে, অনুষ্ঠানটা সুন্দর হয়। প্রত্যেকটা অনুষ্ঠান থেকে শেখার জিনিস আছে। এই যে এখানে স্যার চলে যাচ্ছেন, ওনার এখানেও শেখার জিনিস আছে, যে আমরা কোথাও চাইলেই থাকতে পারবো না। আজকে স্যার চলে যাচ্ছে, একদিন আমিও চলে যাব, একদিন দুনিয়া ছেড়েই আমরা চলে যাব, তাই না? এটা বিদায়ের একটা দুনিয়াতে চালু আছে, এটা থাকবেই। এই জন্য আমরা স্যার যেখানে যাইতেছে, ওখানে আমি আশা করি স্যার ওখানে যায় ওনার দক্ষতাকে কাজে লাগায় উনি আর সাথে ভালো কিছু করবেন। ওখানে ওটা পুরাতন প্রতিষ্ঠান, ওখানে উনি চাইলেই অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, ওখানে আমি আশা করবো যদি ওখানে যা ভালো কিছু করবেন। আর স্যারের কাছে আমার অনুরোধ, আমার ছাত্রছাত্রীরা অথবা আমার শিক্ষক মণ্ডলী, তারা উনি যদি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। আমরা ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। উনি যেখানেই যান উজ্জ্বল ভবিষ্যৎ। মানুষ কাজ করলে ভুলভ্রান্তি থাকবেই। হ্যাঁ, যে কাজ করে না তার কোনো ভুলভ্রান্তি নাই। যে কাজ করে না কি তার ভুলভ্রান্তি না, তার ভুল একটাই। ভুল একটা কি? সে কাজ করে না। কিন্তু এই অন্যায়টা অত্যন্ত গুরুতর অন্যায়। যে কাজ করে না তার অন্যায় হইতেছে একটা, যে সে কাজ করে না। আর যে কাজ করে তার অনেক ভুল থাকে। মৌলানা সাদ সাহেব ইজতেমায় প্রতি বছর এই কথা বলেন, যে নামাজ পড়ে না তার অন্যায় হইতেছে একটা, সে নামাজ পড়ে না। কিন্তু যে নামাজ পড়ে তার ভুল অনেক, তার রুকু ঠিক হয় না, সেজদা ঠিক হয় না, সূরা কেরা ঠিক হয় না, অনেক ভুল। কিন্তু এত ভুলের তুলনায় যে নামাজ পড়ে না, এই একটা ভুল এত মারাত্মক যে ওই সমস্ত ভুলের সমষ্টি একসাথে করলেও ওই ভুল একটা সমান হবে না। এই জন্য আমরা যারা কাজ করি না তাদের ভুল একটাই, যে আমরা কাজ করি না। কিন্তু এইটাও একটা মারাত্মক ভুল। কিন্তু যারা কাজ করবে তার ভুলভ্রান্তি থাকবেই। এই ভুলভ্রান্তি ক্ষমার যোগ্য। এই ভুলভ্রান্তি কি? ক্ষমার যোগ্য। সে কাজ করতে যায়, ভুল হয়ে গেছে। এই জন্য স্যার এই প্রতিষ্ঠানে কাজ করতে যায়, প্রতিষ্ঠানকে সাজাইতে যায়, অনেক সময় হয়তো ওনার ভুলভ্রান্তি হয়ে যাইতেও পারে। এই জন্য এইগুলো আমরা মনের মধ্যে কোনো কিছু রাখবো না। আমরা স্যারকে আমরা মনের থেকে মাফ করে দিব। একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য একজন প্রিন্সিপালকে কি করতে হয় এটা সবাই বাইরে থেকে বুঝবে না। ওনাকে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, অনেক সময় নিজের পকেটের পয়সা চলে যায়। মানুষ মনে করে যে উনি কী করতেছে, অনেক সময় ওনার নিজের পকেটের পয়সা চলে যায়। এই টাকা উঠাইতেও পারেন অনেক সময়। আর মানসিক পরিশ্রম তো আছেই, শারীরিক পরিশ্রম আছে, মানসিক পরিশ্রম আছে। রাত অনেক সময় ঘুম হয় না। হ্যাঁ, অনেক সময় রাত্রেবেলা ঘুম হয় না, যে প্রতিষ্ঠানের কী হইলো। প্রতিষ্ঠানের একটা সমস্যা হইলেই প্রিন্সিপালের রাত্রেবেলা ঘুম হয় না, যে আমার প্রতিষ্ঠানের এরকম হইলো কেন। এই জন্য আমরা স্যারকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ।
আর হলো আমাদের যে সমস্ত জুনিয়র ইন্সট্রাক্টর আসছেন ওনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রতিষ্ঠানের মধ্যে আসছেন, আমরা শিক্ষক স্বল্পতায় ভুগতেছিলাম, এখন আশা করি শিক্ষক স্বল্পতাটা আর থাকবে না। আবার আমাদের ইন্সট্রাক্টর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইন্সট্রাক্টরদের রেজাল্ট গতকালকে হয়েছে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারের হয়তো ইন্সট্রাক্টর আমরা পাবো 2 জন হয়তো পাইতে পারি, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, আরও শিক্ষক চলে আসছে। আপনারা যেহেতু আগে আসছেন, আপনার প্রতিষ্ঠানটা নিজের মতো গুছাবেন। শিক্ষকের প্রধান কাজ হইতেছে সে ছাত্রছাত্রীদের একদম কাছে চলে যাবে, ছাত্রছাত্রীদের সাথে সে তার দূরত্ব যত থাকবে তত দেখা যাবে যে সে নিজেও পেরেশানিতে থাকবে, ছাত্রছাত্রীও তার থেকে দূরে দূরে থাকবে, ছাত্রছাত্রী তার কাছে কিছু শিখতে পারবে না। এই জন্য আমরা ছাত্রছাত্রীদের কাছে চলে যাওয়ার চেষ্টা করি। আর ছাত্রছাত্রীদেরও কাজ হইতেছে শিক্ষকের কাছাকাছি চলে আসা। কিন্তু শিক্ষকের কাছাকাছি চলে আসা মানে এই না যে স্যারের সাথে আমরা বেয়াদবি করবো, এইরকম না, ঠিক আছে না? স্যারের কাছাকাছি আসবো, স্যারের কাছ থেকে আমরা যত ধরনের সহযোগিতা সব কিছু সহযোগিতা করবো, স্যারের কোনো সমস্যা থাকলে আমরা সহযোগিতা করব। দুই পক্ষের সহযোগিতার দ্বারা একটা জিনিস ভালো হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের যারা যোগদান করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার ছাত্রছাত্রীদের একদম কাছে চলে যাবেন, তাদের কি সমস্যা দেখবেন। এখানে অনেকেই আছে দেখা যায় যে পড়ালেখার খরচ চালাইতে তার গার্জিয়ান হিমশিম খায়, অনেকের আছে মেধা কম, তাকে একটু নার্সিং করলে হয়তো মেধা বাড়তে পারে। কোন বাচ্চাটার কী সমস্যা, যেহেতু আপনারা ট্রেডের শিক্ষক সবাই, আপনাদের কাছে কিন্তু বাচ্চারা বেশিক্ষণ থাকবে। আমাদের বাংলা, অঙ্ক, ইংরেজি স্যারের কাছে অল্প সময় থাকে, দিনে হয়তো একটা ক্লাস পায়, কিন্তু আপনার কাছে প্রতিদিন ক্লাস পাবে। ওনাদের কাছে সপ্তাহে হয়তো 3 দিন ক্লাস পাবে বা 4 দিন ম্যাক্সিমাম, কিন্তু আপনার কাছে প্রতিদিনই ক্লাস আছে তার। এই জন্য আপনার কাছাকাছি থাকবে, প্রত্যেকটা বাচ্চাকে তার কি সমস্যা, তার পারিবারিক কোনো সমস্যা থাকলে এগুলা সর্টিং করে এগুলো আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করবেন। না পারলে আমাদের অন্য শিক্ষক মণ্ডলী আছে, তাদের সাথে পরামর্শ করবেন, সর্বপ্রতি আমি আছি, আমার সাথে কথা বলবেন। কিন্তু আমার কোনো ছেলে মেয়ে যেন এখান থেকে এই অবস্থা না যেতে পরীক্ষা তার সমস্যার জন্য সেই পরীক্ষা পড়াশোনা করতে পারলো না বা সে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারলো না, আমরা জানলামই না তার সমস্যাটা কী। হ্যাঁ, এক বাচ্চা আইসা বলতেছে আমি অসুস্থ ছিলাম স্যার, তুমি অসুস্থ ছিলাম তুমি আমাকে জানাইতা, আমরা একটা ব্যবস্থা করতাম। সব সমস্যারই সমাধান আছে, এরকম না যে সমাধান নাই। একটা বাচ্চার টাকা নাই, সে পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারতেছে না, পরে আইসা বলতেছে স্যার আমার টাকা ছিল আমি ফর্ম ফিল আপ করতে পারি নাই, তো পরে এসে বলে তো লাভ নাই। এই জন্য এই জিনিসগুলা আপনারা যারা আছেন ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছেলে মেয়ের খোঁজখবর রাখবেন যে তারা আসলে কী অবস্থার মধ্যে আছে, কার কী সমস্যা আছে। যদি সমস্যা থাকে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আর বাচ্চাদেরকেও আমি বলতেছি, তোমাদেরকেও আমরা বলতেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা স্যারদের কাছে খোলামেলা বলে দিবা, ঠিক আছে? মেয়েদের জন্য আমাদের মহিলা টিচার আছে, মেয়েরা অনেক কথা আছে তারা পুরুষ টিচারের কাছে বলতে চায় না, আমাদের মহিলা টিচার আছে তাদের কাছে বলবা, ওনারা তোমাদের সমস্যার সমাধান করে। আর যেটা স্যারের কাছে বলা যায় সেটা স্যারের কাছে বলে দিবা। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার, সব হয়তো পারবো না কিন্তু আমরা চেষ্টা করব। এই জন্য উভয় পক্ষ যদি আমরা সচেষ্ট হই তাইলে আশা করি এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাবে। আর যদি আমরা এক পক্ষ চেষ্টা করি আরেক পক্ষ চেষ্টা না থাকে, আমার ছাত্ররা খুব চেষ্টা করলো কিন্তু আমার ছেলে মেয়েদের এই যে ছাত্রছাত্রীরা আছে তাদের কোনো চেষ্টাই নাই, তা আমার স্যাররা চেষ্টা করে কি করবে বলো? এই যে আজকে একটা অনুষ্ঠান করলো, অনুষ্ঠানের মধ্যে স্যাররা খুব চেষ্টা করে অনুষ্ঠানটা সাজানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তোমাদের উপস্থিতি নাই, তার মানে কি তোমরা অনুষ্ঠানকে ওইভাবে চাও নাই তোমরা। তো এই অনুষ্ঠানটা ভালো হয় নাই কেন, যে তোমরা চাও না, এই জন্য এক পক্ষ চেষ্টা দ্বারা কাজ হয় না। তারপরে আমি সবাইকে অভিনন্দন জানাই, পিছনে যে এই যে ব্যানারটা সাজাইছে আমার অনেক খুব ভালো করে সাজাইছে, যারা করছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর করে ব্যানারটা সাজানোর জন্য। আসলে ছোট ছোট কাজ করতে করতেই বড় কাজের দিকে মানুষ আগ্রহ হয়, তাই না? এই যে আস্তে আস্তে এইটা করছে, আর পরে ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবে। এই জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর হইল এই প্রথম পর্বের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমি এখানে সমাপনী ঘোষণা করতেছি। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।